বাংলাদেশে এই পরিস্থিতিতে শিক্ষকদের থাকার কথা ছিল না। আপনারা 17 দিন আজকে অবস্থান করছে, একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে, তারপরে আপনাদের কেন রাস্তায় থাকতে হবে? তাহলে কি অবহেলা হলো না? এত অবহেলা কেন? কোন দায়িত্বশীল কোনো ব্যক্তি আপনাদের এখানে কাজ করছে? আপনারা দিনের পর দিন এখানে পড়ে আছেন, অথচ আপনাদের থাকার কথা ছিল না। আপনাদের থাকার কথা ছিল আপনাদের শিক্ষার্থীদের সাথে, আপনাদের ক্লাসরুমে। আপনারা চিন্তা করবেন যে আপনার শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, সবচেয়ে ভালো শিক্ষাটা কিভাবে আপনারা তাদেরকে দিবেন, সেই চিন্তায় আপনাদের ব্যস্ত থাকার কথা ছিল। অথচ আপনারা এইখানে অবস্থান করছেন। তাদের অবস্থান করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, অনশন করতে হচ্ছে, তারপর একটা সমাধান হয়েছে। কিন্তু সেই 9 দিনে যে সমাধানটা আসলো, আন্দোলন অনশন অবস্থানের পরে, সেটা তো 9 দিন আগেও আসতে পারতো। আপনাদের ক্ষেত্রেও এই যে 17 দিন পরে এখানে অবস্থান করছে, আপনারা তো আসেন নাই, মন্ত্রীরা তো আসেন নাই, কাকে পাঠাইছেন? পুলিশকে পাঠাইছে আপনাদেরকে একটা শান্তিপূর্ণ অবস্থানে কেন? বিপ্লব পরবর্তী বাংলাদেশের পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল। সেই দাবি পূরণের আশ্বাস আসার পরে সেটার বাস্তবায়নের জন্য আবার আন্দোলন করতে একটা পরিকল্পনা, একটা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনা ছাড়া কিভাবে একটা সিদ্ধান্ত আসবে, যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়েছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে এই রাস্তায় অবস্থান করতে হচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। এবং যে জাতি আসলে শিক্ষককে এভাবে অবহেলা করে, তারা নিজের ভবিষ্যতে নিজে এই পরিস্থিতি আমরা মেনে নিব না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত। আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে এদের সংস্কার প্রয়োজন। এবং আজকে আপনাদের যে উপরে যে হামলা হয়েছে, সেই হামলার নির্দেশ কোথা থেকে আসছে?